নমস্কার, আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। বাবা লোকনাথ ছিলেন একজন ব্রহ্মচারী, ত্রিকালদর্শী জাতিস্বর, যাকে ভগবান শিবের অবতার স্বরূপ হিসেবে গণ্য করা হয়। তাই লোকনাথ বাবার বলা কথাগুলো অক্ষরে অক্ষরে সত্য। যদি কোনো ব্যক্তি বাবার পুজো করুক বা না করুক, তার কথাগুলো জীবনের যে কোনো পরিস্থিতিতে স্মরণ করেন এবং সেগুলো যদি মেনে চলেন, তাহলে জীবনে পরম শান্তি ও তৃপ্তি লাভ করবেন। এই মহাযোগী লোকনাথ বাবার স্মরণে, তাকে স্মরণ মনন করতে আজকে আলোচনা করব লোকনাথ বাবার অমৃত সমান কয়েকটি কথা নিয়ে, যা মেনে চললে আমাদের জীবন আনন্দে শান্তিতে ভরপুর হয়ে উঠবে। শ্রী লোকনাথ বাবা বলছেন, আমি পাহাড় পর্বত ঘুরে যে ধন কামাই করে এনেছি, তা আমার সন্তান সন্ততিরা ঘরে বসে খাবে। এই হলো পিতৃতুল্য মহাযোগী মহাসাধক শ্রী লোকনাথ ব্রহ্মচারীর অমৃত কথা। তার মধ্যে থেকে আমাদের মতো সন্তান সন্ততিদের জন্য পিতৃস্নেহ অমৃতধারায় যেন বর্ষিত হচ্ছে। এরপর শ্রী লোকনাথ বাবা বলছেন একটি বিশেষ কথা। জগতে যত আধ্যাত্মিক মহাপুরুষগণ এসেছেন, যদি আমরা শ্রীকৃষ্ণের কথা বলি, তাহলে আমাদের বলতে হয় আমরা সবসময় কিন্তু শ্রীকৃষ্ণকে কৃষ্ণ নামে ডাকি না। কখনো বলি যশোদানন্দন, কখনো বলি নন্দলাল, নন্দদুলাল, কখনো বলি দেবকী দুলাল ইত্যাদি। 108টি নাম রয়েছে শ্রীকৃষ্ণের। তার মধ্যে থেকে আমরা যে নামে ডাকতে পছন্দ করি, ভালোবাসি, সেই নামেই ডাকি। এবং ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের যে কোনো ডাকেই সাড়া দেন, যদি আন্তরিকতার সঙ্গে ব্যাকুলতার সঙ্গে ডাকা যায়, তাহলে ভগবান ঠিক সাড়া দেন। আবার রামচন্দ্র, শ্রী রামচন্দ্রের নাম রামচন্দ্র, কিন্তু আমরা ভক্তরা শ্রী রামচন্দ্রকে অন্য নামেও ডেকে থাকি। রামচন্দ্র বলে আবার তার সঙ্গে সঙ্গে রঘুবীর, নানান নামে ডেকে থাকি। আর সেই ডাকার নামটি আমাদের শিখিয়েছেন স্বয়ং পবন পুত্র হনুমানজি। তিনি শ্রী রামচন্দ্রকে রাম নামে অভিহিত করতেন না, বলতেন প্রভু। তাই আমরা অনেকেই এই পবন পুত্র হনুমানজির যে ডাক রামচন্দ্রের প্রতি, প্রভু, সেই নামেও ডেকে থাকি। আবার শ্রী চৈতন্যদেব, আমরা সবসময় শ্রী চৈতন্য বলে ডাকি না। আমাদের কাছে অত্যন্ত ভালোবাসার একটি নাম রয়েছে, সেটি হলো মহাপ্রভু। যারা শ্রী চৈতন্যের অনুগামী, তারা শ্রী চৈতন্যদেবকে চৈতন্য বলে ডাকেন না, তারা চৈতন্যদেবকে মহাপ্রভু বলে ডেকে থাকেন। আবার যদি আমরা শ্রীরামকৃষ্ণের কথা আলোচনা করতে যাই, তাহলে জগতে যত শ্রীরামকৃষ্ণ অনুগামী ভক্তরা রয়েছেন, তারা সকলেই যে শ্রীরামকৃষ্ণকে রামকৃষ্ণ বলে, শ্রীরামকৃষ্ণকে রামকৃষ্ণ বলে ভজনা করছেন, এমনটি কিন্তু নয়। শ্রীরামকৃষ্ণকে প্রত্যেকেই ঠাকুর নামে ডাকেন। আবার স্বামী বিবেকানন্দ, সবাই যে স্বামী বিবেকানন্দকে স্বামী বিবেকানন্দ নামে ডাকেন, ভজনা করেন, এমনটি কিন্তু নয়। সবাই স্বামী বিবেকানন্দকে স্বামীজি বলেই ডেকে থাকেন। আবার মা সারদা দেবীর সম্পর্কেও একই কথা বলা যায়। সবাই সারদা দেবীর নাম ধরে ডাকেন না। বন্দনা, পুজো, ভজনা করার সময় সারা বিশ্ব জুড়ে মা সারদার ছেলেমেয়েরা দেবী সারদাকে সীমা বা মা বলে ডেকে থাকেন। এইভাবে জগতে যত আধ্যাত্মিক মহাপুরুষগণ আছেন, তাদের প্রত্যেকেরই নাম ধরে আমরা কেউ ডাকি না। প্রত্যেকেরই একটা ভালোবাসার নাম বা পছন্দের নাম ধরে আমরা ডেকে থাকি, পুজো করে থাকি, ভজনা করে থাকি। তেমনি লোকনাথ ব্রহ্মচারীকে আমরা কি বলে ডাকব, সে কথা স্বয়ং লোকনাথ ব্রহ্মচারী নিজ মুখে বলেছেন। লোকনাথ ব্রহ্মচারী বলছেন, একটা কথা খেয়াল রাখিস, আমাকে কিন্তু তোরা অন্য কোনো নামে ডাকবি না, কেবলমাত্র বাবা নামে ডাকবি। বাবা নামে ডাকতে ভুলিস না আমাকে, কারণ
আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। কিন্তু আমাকে যদি তোরা বাবা সম্বোধন করে ডাকিস তাহলে আমি অত্যন্ত প্রীত এবং খুশি হব, আর সকল বিপদ থেকে তোদেরকে আমি অবশ্যই রক্ষা করব। এরপর লোকনাথ ব্রহ্মচারী বলছেন, আমার অসহায় যত হত দরিদ্র সন্তান সন্ততি রয়েছে বিশ্বজুড়ে, মনে রাখিস তাদেরকে কিছু দিলে তা আমিই পাব। এরপর লোকনাথ ব্রহ্মচারী অসাধারণ বাণী। ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ যেমন সমগ্র বিশ্ববাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যখনই এই জগতে অসাধু ব্যক্তির দ্বারা সাধু ব্যক্তিগণ অত্যাচারিত হবে, ধর্মের নিপীড়ন হবে, তখনই আমি অবতার রূপে অবতীর্ণ হয়ে অসাধুদের বিনাশ করব এবং সাধুদের পরিত্রাণ করব। যেমন প্রতিশ্রুতি দিয়েছেন শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ, ঠিক তেমনি প্রতিশ্রুতি দিচ্ছেন লোকনাথ ব্রহ্মচারী। তিনি বলছেন সেই বিখ্যাত প্রতিশ্রুতিবাণী, তিনি বলছেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। বন্ধুরা, বিপদ আপদে পড়লে যদি লোকনাথ ব্রহ্মচারীকে বাবা বলে সম্বোধন করে বলা যায় যে বাবা আমি বিপদে পড়েছি, তুমি আমায় রক্ষা করো, বাবা যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় সেই বিপদ থেকে লোকনাথ বাবা সঙ্গে সঙ্গে পরিত্রাণ করবেন, উদ্ধার করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।